আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বলেছিলাম আগের ভিডিওতে যে তালের একটা সহজ রেসিপি দেখিয়ে দেবো কীভাবে তালের পিউরিটা বের করতে হয়। তো বড় একটা তাল নিয়েছি। তালটাকে প্রথমেই যে দেখবেন যে উপরের যে মুখাটা আছে এটা খুলতে চাইবে না, সেজন্য কী করতে হবে, এরকম কয়েকটা আছাড় দিতে হবে আমার মতো। বাস কয়েকটা আছাড় দিলেই দেখবেন খুলে গেছে তালের এই উপরের মুখাটা। তো এটা খুলে যাওয়ার পরই যে প্রধান কাজ সেটা হলো যে এই চামড়াটা সুন্দর করে খসে নিতে হবে, মানে খোসাটা সুন্দর করে খুলে নিতে হবে। তো আমি যতটুকু সম্ভব চেষ্টা করব যে তালের যে পিউরি একটু নষ্ট না হয়, কারণ তালটা খুবই সুস্বাদু এবং খুবই ঘ্রাণ বেরোচ্ছে তাল থেকে। তো এরকম আস্তে আস্তে করে একবার পুরো যেই খোসাটা আছে এটা খোসাটা খুলে নেব। খোসাটা খুলে নিলে দেখবেন যে অনেক তালে 2 বিচি, অনেক তালে 3 বিচি হয়। তো আমারটা 3টা হয়েছে। 3টা আমি সুন্দর, এগুলো একদম নরম। যারা তাল নিয়েছেন আগে পরে হয়তো জানেন, আমরা গ্রামে বা আগের সময় আমরা তালটা নিতাম একটা বোলে পানি দিয়ে ভিজিয়ে, তারপরে অনেক কষ্ট নেওয়া হতো। তো ওই কষ্টটা একেবারেই কমে যাবে। আপনাদের সবার বাসায় এরকম আলু ছেলের একটা আলু কুচি করার একটা মেশিন থাকে সবার বাসায়। তো এই আলু কুচি করার মেশিন দিয়ে আপনারা এই অনবরত আমি যেভাবে ঘষছি, যে দিক থেকে মন চায় সেই দিক থেকে খালি ঘষতে থাকবেন। ঘষতে দেখবেন যে এরকম তালের পিউরিটা বের হয়ে আসছে। একেবারে ম্যাজিকের মতো কাজ করে। আপনার খোসাগুলো এবং এই দেখেন সব চুলগুলো এভাবেই থাকবে, আপনার শুধু তালের পিউরিটা বের হয়ে আসবে। এটাতে খুব একটা আশও আসবে না। আপনি এই যে দেখেন একদম সহজে একটা সুন্দরভাবে চলে আসবে। তো এভাবে ঘষতে ঘষতে দেখবেন যে তালের পিউরিটা বেরোচ্ছে। এটা বেশি করতেও সময় বেশি লাগে না। তো আমি একটা বিচির তালের পিউরিটা বের করে তারপরে জালি কাপড়ের উপরে রেখে এটা একদম সফট একটু চাপ দিলেই পুরোটা পিউরি বের হয়ে যাবে। এ দেখুন, এভাবে আস্তে 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 চাপ দেবেন, দেখবেন যে পুরো পিউরিটা বের হয়ে যাচ্ছে। এর মধ্যে একটুও খোসা যেই আঁশ থাকে, এই আঁশগুলো থাকবে না, একেবারে সবগুলো নেটের ভেতরে থাকবে। দেখুন সব নেটের মধ্যে চলে এসেছে। তো এই পিউরি দিয়ে ছোট্ট একটা রেসিপিও দেখিয়ে দেবো আজকে। খুব সহজে এক রেসিপি দিয়ে অনেক কিছু তৈরি করতে পারবেন। সেজন্য ওই তালের পিউরিগুলো নিব। তালের পিউরির মধ্যে চিনি দিব। চিনি দেওয়ার পরে দিয়ে দিচ্ছি নারকেল কুচি। এর মধ্যে দিয়ে দেব চালের গুঁড়া। তো চিনি, চালের গুঁড়া, লবণ এবং আমি একটু লিকুইড দুধ দিয়ে নিয়েছি। যদি মনে হয় যে এটা খুব শক্ত হয়ে গেছে বা ঘন বেশি হয়ে গেছে, সেক্ষেত্রে আপনারা প্রয়োজন মতো লিকুইড দুধটা দিয়ে একটু পাতলা করে নিতে পারবেন। তো লবণটা দিতে ভুলে গিয়েছিলাম, তাই লবণটা দিয়ে নিচ্ছি। লবণটা দিয়ে সুন্দর করে মেখে এটা একটা পাত্রে একটু তেল দিয়ে গরম, একদম সামান্য 2-1 চামচ তেল দিয়ে, 2-1 চামচ তেল দিয়ে এটা সুন্দর করে একেবারে ভাজা ভাজা করব। তো যে যেভাবে স্ট্রাকচার খেতে চান, এটা একেবারে যে ভাজা ভাজা করতে হবে তাও না, যার যেরকম মনে চায় সেরকম করতে পারেন। এই একটা রেসিপি দিয়ে আপনি এটা দিয়ে পাটিসাপটা করতে পারেন। এটাকে একটু ঝরঝরা করে ভেজে এটাতে তালের কুলি পিঠা তৈরি করতে পারেন। তো আমার কাছে যেটা সহজই হয়েছে যে আমি এটাকে হালুয়ার মতো তৈরি করে একেবারে ভাজা ভাজা করে সকালবেলা পরোটা দিয়ে খেয়েছি। এটা সকালবেলা পরোটা দিয়ে সার্ভ করতে পারেন। একটু পরোটা ভেজে সুন্দর করে এটা দেবেন, দেখবেন যে সবাই খুব পছন্দের সাথে খাবে। আপনারা চাইলে এই পিউরির সাথে কিশমিশ তারপরে বাদাম অ্যাড করতে পারেন। আজকে এই পর্যন্ত।